আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে একজনের পেশেন্টে হিজামা করব। হিজামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চিকিৎসা। তো হিজামা করলে কী কী রোগ সারে, কোমর ব্যথা, মাথা ব্যথা, এই দেখেন এই লেখনীতে সব লেখা আছে হিজামা করলে কী কী রোগ সারে। হিজামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চিকিৎসা। এটা হাদিসটা পাবেন সহিহুল বুখারী 5697 নম্বর হাদিস এবং তিরমিজির হাদিস নম্বর 2053। তো ইনশাল্লাহ জি, আমি এই মুহূর্তে একজন পেশেন্টে হিজামা করছি। ওনার শরীরে অনেক ব্যথার কারণে উনি অনেক অবসন্নতা বোধ করে, ব্যথার কারণে উনি হাঁটতে চলতে অনেক কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ ওনার ইতিপূর্বে আরও 2 দিন হিজামা করার দ্বারা উনি অনেকটা সুস্থ। আজকে হিজামার 3য় পর্ব। আর সাপ্তাহিক হিসাব হলো সোমবার এবং বৃহস্পতিবার হিজামার সুন্নতি তারিখ, আর মাসে হলো চাঁদের 17, 19, 21। আজকে সোমবার, এই সুবাদে ওনার আজকে হিজামার 3য় পর্ব। যাক কাকা, আপনি হিজামা করার দ্বারা এখন কতটুকু সুস্থ বোধ করতেছেন? অনেকটা সুস্থ। আচ্ছা, আগে মনে করেন আপনার সমস্যা ছিল 100% ব্যথা, এখন কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট কমছে? 50% কমছে। যাক আলহামদুলিল্লাহ। তো এই ওনার সরাসরি পেশেন্টের মুখ থেকেও শুনলেন, ওনার 50% ব্যথাটা কমে গেছে। ওনার বয়স, উনি একজন মুক্তিযোদ্ধা, আর উনি বয়সটা অনেক হয়ে গেছে, আর বার্ধক্যতা এসে গেছে। সব মিলিয়ে ওনার দুর্বলতা আলহামদুলিল্লাহ হিজামা করার দ্বারা উনি অনেকটা স্বস্তি ফিল করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।